আপনার দুই পাশে দুইজনকে দেখতে পাচ্ছি, এই দুজন আপনার কি হয়? এই দুজন আমার ওয়াইফ। ওয়াইফ? ও হচ্ছে ছোট আর ও হচ্ছে বড়। আচ্ছা, স্বামীর ভাগ কোনো নারী দিতে চায় না, তো আপনি বলার পরে সে কীভাবে রাজি হলো? আপনি কীভাবে কি তাকে বলছেন একটু বলেন তো আমাদের। সে আমাকে অনেক পরিমাণ ভালোবাসে। ও আমার আগে থেকেই বলতো যে তুমি যদি 10টা বিয়েও করো আমি কখনো তোমার ছেড়ে যাব না। তো আমাদের 5 বছরের সংসার ছিল, তো আমি মানে কখনোই ভাবি নাই যে ওরে ছাড়া আরেকজনের কাছে যাব। কিন্তু ওর সাথে আমার ছোটোবেলা থেকে রিলেশন ছিল, আর আল্লাহ কীভাবে যেন মিলাই দিয়েছে আমি নিজেও জানি। অনেক বছর, প্রায় 13 বছর পর ওর সাথে আমার যোগাযোগ। পরে আমি আমার ওয়াইফকে জানাইলাম যে আমার এরকম ছোটোবেলায় একটা বান্ধবী ছিল, ও আমার অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে, তো আমি চাচ্ছি আর কি ওরে আমাদের সংসারে আনতে। তো আমার ওয়াইফ বললো ঠিক আছে তাহলে ওর সাথে আমাদের কথা বলে দাও। পরে কথা বলে দিছে, দেওয়ার পরে দুইজনে কথা বলে মীমাংসা হয়ে দুইজনে মাইনে নিছে। মাইনে নিয়ে বলছে ঠিক আছে আমার কোনো সমস্যা নেই, আমি তোমার বউকে মাইনে নেব। কারণ ও আমার প্রচুর পরিমাণ ভালোবাসে, তো মানে কখনো আমার ছেড়ে যাবে না আর কি, যত যাই হোক। এই জায়গা থেকে আর কি মাইনে নেওয়া। আচ্ছা, আরেকটা বিষয়, আপনার ছেলে মেয়ে কয়জন আছে এখন? আমার এক ছেলে, কোনো মেয়েটে কিছু নেই, একটা ছেলে আছে মাত্র। ছেলে কি যে আপু আগে বিয়ে করছেন সেই ঘরের? না না, ওই যে ওনার ঘরের, মানে বড়। হ্যাঁ, বড়। এটাই এখন বিষয় হচ্ছে যে আমরা যেটা এত গভীরে যাব না, তো আপনাকে সৌদি আরবের শেখরা যদি 2টা 3টে 4টে করে বিয়ে করতে পারে, কিন্তু বাংলাদেশে তো হচ্ছে কুসংস্কার, অমুক খেবে তমুক খেবে, দখল করবে, দেবে না, ভাগ দেবে না। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এই দুই ভাবিকে আপনি কিভাবে ম্যানেজ করেন, কিভাবে সময় দেন? যেভাবে অন্য সতীনরা দেয়, কারণ বাংলাদেশে তো শুধু আমি একলা 2 সতীন নিয়ে করে খাচ্ছি না, আরও তো মানুষ আছে। তো যে সবার টাইম ভাগ করা আছে, একদিন ওর, কিন্তু দিনের বেলা আমরা সবাই মিলে একসাথেই থাকি, একসাথে রুমের ভিতরে আমাদের খাওয়া দাওয়া, রাত 12টা 1টা পর্যন্ত একসাথেই থাকি। হ্যাঁ, রাত্রে 12টা 1টা পর্যন্ত আমরা লুডো খেলি, তারপরে সময় কাটাই, যতটুকু সময় পাই আমরা এক ঘরেই থাকি। কিন্তু রাত্রের বিষয়টা আলাদা, রাত্রে দেখা গেছে একদিন ওর একদিন, মানে এইভাবে ভাগ করে দেওয়া আছে 2 বোর ভিতরে। আচ্ছা, আপনি মূলত কি করেন? আমি হচ্ছে সেলুনে কাজ করি। সেলুনে কাজ করেন? জি জি। আচ্ছা, অনেকে মনে করে যে আসলে 2 বিয়ে করার মতো সামর্থ্য নাই, এই নাই। আপনি একজন সেলুনে কাজ করেন, তারপরে আপনি যে মানে স্টেপ নিয়ে আপনি যে মানে 2য় বিয়ে করলেন, আসলে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? আমি মনে করি কি আসলে সামর্থ্য সবারই আছে, আবার সবারই নাই। কিসের জন্য দেখা গেছে যে আমার ঘরে আসছে সে তার রিজিক নিয়েই আসছে, আমি কিন্তু রিজিকের মালিক না, রিজিকের মালিক উপরওয়ালা। আল্লাহ তাআলা তার রিজিক দিয়ে আমার ঘরে পাঠাইছে, সেই জায়গা থেকে আমার কাছে এটা কোনো বিষয়ই মনে হয় না। এখন যদি আমার 2টা মেয়ে থাকতো, আমার পালা লাগতো না? তো যে ব্যক্তি 2টা মেয়ে পালতে পারে সে 2টা বউ পালতে পারবে না? আমি তো জানি বউর চাইতে মেয়ের খরচ বেশি, কারণ মেয়েদের অনেক প্যাগনা থাকে, অনেক অসুখ বিসুখ থাকে, অনেক সমস্যা থাকে। ওগুলো যদি একটা ছেলে ট্যাকেল দিতে পারে তাহলে 2টা বউ ট্যাকেল দেওয়া কোনো ব্যাপার না, কারণ বউর খরচ কম। ওরা আমি যা খাওয়াবো, আমি যা খাবো তাই খাবে, কিন্তু আসলে ছোটো বাচ্চাদের টেক কেয়ার করতে গেলে অনেক খরচ করে যায়। ওই দিক থেকে যদি চিন্তা করি, আমার কাছে মনে হয় 2টা মেয়ে পালার চাইতে 2টা বউ থাকা ভালো। আর 2 জনের ভিতরে যে পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং, এটা মনে করেন আমি নিজেই অবাক আর কি ওদের। আমি জীবনেও ভাবি নাই যে আমার 2 বউ এত সুন্দর করে মীমাংসা করে একসাথে সংসার করলো, যেটা আমার কাছে খুব গর্ববোধ মনে হয়। আচ্ছা, আপনি মেনে নিয়েছেন? জি। আপনার ফ্যামিলি কি মেনে নিয়েছে? জি জি, আমার ফ্যামিলি মেনে নিয়েছে। জি জি, আমার ফ্যামিলি মানছে, আমার বড় ওয়াইফের ফ্যামিলি মানছে, কিন্তু আমার ছোট ওয়াইফের ফ্যামিলিতে একটু ঝামেলা চলতেছে, তারাও মানার পথে মোটামুটি, কারণ চিন্তা করতেছে যেহেতু করেই ফেলছে তো আর নামাই না কি উপায়, এই জন্য আর কি সবাই মোটামুটি মেনে নিচ্ছে। আচ্ছা, আপনি তো ক্যামেরার সামনে শুধু ভালোটাই বলতেছেন, মানুষ হয়তো বলবে যে আপনি ভালো থাকার জন্যই তো বলতেছেন। না, এটা সত্যিই ভালো, রিয়েল, এটা রিয়েল। আপনি ভালো থাকার জন্য আপনি বলতেছেন, মানুষ ভালো জানুক ভালোটা, কিন্তু এটার পিছনে কি ঝগড়াঝাটি করে কি না? এটা আমাদের বাসা বাড়িতে থেকে আজ পর্যন্ত আমরা যে 3 জন একসাথে আছি আমাদের কখনো ঝগড়া লাগে নাই। আজ পর্যন্ত আমাদের কখনো কোনোদিন ঝগড়া লাগে নাই, বিয়ের এই পর্যন্ত। ওর সাথে আমার 5 বছরের সংসার, আর ওর সাথে 1 মাসের উপরে হয়ে গেছে, কিন্তু মোটামুটি এখন পর্যন্ত কোনো ঝগড়াঝাটি হয় না আমাদের ভিতরে, আমরা মিলেমিশে আছি। আচ্ছা, সর্বশেষ হচ্ছে আপনি 2 পরিবার নিয়ে সুখে আছেন তো? হ্যাঁ, অনেক। আমরা 3 জনই অনেক সুখে আছি। আচ্ছা, এই নেক্সটে দেখা যায় যে একটা সময় দেখা যায় যে সংসার, আর অনেকেই দেখা যায় যে বিয়ে করে তার পরবর্তীতে দেখা যায় সংসার টিকে না, সংসার থাকে না, এরকম যদি সিচুয়েশন আসে তখন কি করবেন? না না, এটা বলতে পারি না, শুনেন, এটা হবেই না। এটা আমার দ্বারা কিংবা আমি মনে করি আমার সতীনের দ্বারা এইসবের মধ্যে আমরা যাব না, জীবনে আমরা 2 জন যেরকম ঘনিষ্ঠ, মনে করেন যে মনে হয় না অন্য সতীনরা এত সুন্দর করে মিলেমিশে থাকে। আমরা 2 জন যেভাবে থাকি, আমরা 2 জন বোনের থেকেও বেশি। আমরা সবাই, আমাদের যে বাড়িওয়ালা অনেক খুশি, মানে আমাদের যে বাড়িওয়ালা, আমরা যে বাসায় ভাড়া থাকি, ওনারা মানে আশেপাশে তো সবাই সিঙ্গেল, আমরাই শুধু সতীনের সংসার করতেছি 2 সতীনকে নিয়ে। তো বাড়িওয়ালা বলে যে আসলে
ওরা দুইজন নিয়ে করে খাচ্ছে, ওদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই, তোদের মধ্যে এত ঝগড়া কেন? মানে বাড়িতে প্রত্যেকদিন কারো না কারোর সাথে ক্যাসাল আছে এবং ঝগড়া আছে, সেই তুলনায় আমরা বেস্ট আর কি আমাদের ওই বাড়ির ভিতরে। আমাদের বাড়িওয়ালা আমাদেরকে নিয়ে অনেক খুশি, এবং আমাদের বাড়িওয়ালা এটাও বলে দিচ্ছে যদি কোনো দিন কোনো মানুষ তোমাদেরকে নিয়ে কটাক্ষ করে বা ছোট করে কথা বলে বা ঝগড়া পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করে, শুধু আমার কাছে বলবো, ওরা ডাইরেক্ট বের করে দিব। কারণ আমাদের ভিতরে এখন পর্যন্ত কোনো ঝগড়া পায় না বাড়িওয়ালা, এই জন্য আমাদের উপরে অনেক সন্তুষ্ট। আপনাদের দেশের বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধা, ও হচ্ছে গাজীপুরে বড় হয়েছে, ওর সাথে আমি ছোটবেলায় একসাথে বড় হয়েছি, আমিও গাজীপুরে বড় হয়েছি। হ্যাঁ, আর ওর বাড়ি হচ্ছে পাবনা। আচ্ছা, আপনি তো সব কিছুই বললেন, কিন্তু দুই বউয়ের নাম তো বললেন না। আমার বড় বোন নাম হচ্ছে কাকলি, আর ছোট বোন নাম হচ্ছে পূর্ণিমা, আর আমার নাম হচ্ছে নয়ন। আচ্ছা, বড় বউ আপনাকে কি বলে ডাকে? বড় বউ আমাকে আমার ছেলের বাবা বলে ডাকে, মানে আমার ছেলের নাম কাউসার, তো বলে কাউসারের আব্বু। আর ছোট বউ? আর ও আমার ছোটবেলার বন্ধু, তো নাম ধরেও ডাকে, মানে যখন যা পারে আর কি। ওর এটা নিয়ে আমি কখনো কোনো মন খারাপ করি না। তার মানে বড় বউ বলে বাবুর আব্বা। হ্যাঁ, বাবুর আব্বা। আর ছোট বউ কি বলে, কার আব্বা বলে? ও মাঝে মাঝে বাবুর আব্বু বলে, নাম ধরে ডাকে, ঠিক নাই, যেহেতু আমার ক্লাসমেট, একসাথে পড়াশোনা করি। আচ্ছা আপু, আপনার কাছে একটা প্রশ্ন, একটা ভেবে থাকেন। স্বামীর ভাগ কেউ দিতে চায় না, আপনি কেন দিলেন? এটা মনে করেন যে এটা হাদিসে আছে, আল্লাহর হুকুম মানা, এটা তো মনে করেন যে এটা বিধান, এটা তো মানতে হবে। আর আমি যদি আল্লাহকে মানি তাহলে এটা মানা লাগবে। এটার উপর যদি অস্বীকার করি তাহলে তো আমি মনে করেন হিন্দুদের কালচারে চলে গেলাম, বোঝেন নাই? তা আমি এই হিসেবে আল্লাহ যেহেতু ভালোবাসি, তাহলে এই বিধানটাও মানি আল্লাহর উপরে, বুঝছেন? আল্লাহকে ভালোবেসে আল্লাহর বিধানটা সে মেনে নিচ্ছে। আসলে আপনি কি মনে করেন যে যারা বউ আছে, যারা স্ত্রী আছে, স্বামীকে দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি দেয় না, এই জন্য সমাজে পরকীয়া বেড়ে গেছে? হ্যাঁ, এইটাই বেশি, এইটার কারণেই বুঝছেন, মানে পরকীয়া বেশি বেড়ে গেছে। দুইটা বউ আছে, আমি তো চাইলে আরেকজনের সাথে পরকীয়া করতে পারবো না, কারণ আমার দুইটারে টাইম দিতে অবস্থা টাইট। আর যদি চারটা বউ থাকতো তাহলে আরও অবস্থা টাইট হয়ে যেত। তো আমার কাছে মনে হয় সমাজে যে পরিমাণ পরকীয়া বাইরে যাচ্ছে, ওই তুলনায় ছেলেদের দুইটা তিনটা বউ থাকা মানে এটা জরুরি এখনকার সমাজে। কারণ মেয়েদের মানে পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে এবং সমাজে পরকীয়া অনেক পরিমাণ বেড়ে গেছে। যদি প্রত্যেকটা মেয়ে তাদের স্বামীর ভাগ আরেকটা মেয়েরে দিত, তাইলে হয়তো অন্য মেয়েগুলো যে পরকীয়াতে লিপ্ত হইতো না বা কোনো খারাপ জায়গায় যেত না, তাদের জীবনটা সুন্দর হয়ে যেত। আসলে বিয়ের দ্বারা সমাজ সুন্দর হয়, আর পরকীয়ার দ্বারা সমাজটা ধ্বংস হয়ে যায়। এই জন্য আমি মনে করি ওই পরকীয়া করার চাইতে 8-10টা পরকীয়া করার চাইতে 2-3টা মেয়ের দায়িত্ব নেওয়া অনেক ভালো, এটা আমাদের সমাজের জন্য ভালো। আচ্ছা, আরেকটু বিষয় আছে ভাইয়া, অনেক ছেলেই আপনার এই ভিডিওটা দেখে কমেন্ট করবে, অনেকেই বলবে সুপার ভাই চালিয়ে যান, কিন্তু যারা আপনাদেরকে এই যে হাসি মুখ বা আপনাদেরকে খুশি দেখে বলবে না আমিও দুটো বিয়ে করতে চাই, তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে বলবো ভাই, যদি আপনার বউকে ম্যানেজ করে আপনি রাখতে পারেন তাহলে সমস্যা নাই, কারণ যেহেতু বাংলাদেশে এই জিনিসটা মানাটা খুবই কঠিন। বউ যদি না মানে, যদি কেউ গোপনে করে, তাহলে কিন্তু তার বিপদ আসতে বেশি দেরি লাগবে না, কারণ এখনকার যে সমাজ ব্যবস্থা, কেস মামলা অনেক কিছু হয়ে যেতে পারে। এই জায়গা থেকে নিজের সেফটিটা আগে দরকার, আগে তার বউকে বোঝাক মানাক, যদি তার বউ মানে সে করতে সমস্যা নাই, যদি না মানে তাহলে আমি মনে করি যে না করাই ভালো। কারণ এটার মাধ্যমে অনেক ঝামেলায় জড়াইতে পারে, কারণ আমি তো নিজেও ঝামেলায় পড়ছি। আজকে আমরা যত সুন্দর মিলজিল দিয়ে থাকতেছি, আমাদের সম্পর্কটা কিন্তু এরকম ছিল না, আমাদেরও অনেক ঝামেলা পোয়াইতে হয়েছে। ওর ফ্যামিলি থেকে চাপ আসছে, ওর ফ্যামিলি থেকে আসছে, আমার নিজের একটা ফ্যামিলি থেকে চাপ আসছে, সব চাপ কাটায় উঠে আজকে আমরা এখানে হ্যাপি ফ্যামিলি হিসেবে দাঁড়ায় আছি, কিন্তু আমাদেরও অনেক সমস্যা। তাহলে আরেকটা বিষয় এখানে যেটা মানুষ জানতে চাইবে, আপনি তো প্রথম বিয়ে করছেন, আপনার সমস্যা নেই, প্রথম স্ত্রী ডাইনি পিছনে কেউ ছিল না, কিন্তু যখন আপনার পরিবার ওনাকে আপনি বিয়ে করলেন আপু গাজীপুর থেকে, তখন ওনার উপর কি ধরনের প্রেশারগুলো আসছিল? আমার ফ্যামিলি একটু ঝামেলা বলতে কি, মানে একটু থ্রেট দিছে, ফোন দিয়ে থ্রেট দিছে, তারপরে অনেকে বকাঝকা করছে, ওর ফ্যামিলির লোকরা প্রচুর বকাঝকা করে, এখনো বকাঝকা করে, থ্রেট দেয় যে বলে যে তোদের সংসার রাখতে দিব না, ঠিক আছে তোরে মাইরা ফালাই দিল, যদি মাইরাও ফালাই দেওয়া লাগে তাও ওরে নিয়ে যাবে, ও তো এক কথায় যাবে না, ও আমার সাথে আছে দেখে হয়তো ওদের ফ্যামিলি কিছু করতে পারে না, যদি ও আমার বিপক্ষে চলে যেত তাহলে আমার বিপদ হইতে পারতো। ও আমার মানে কাছে একদম আঠার মতো লেগে আছে যে আমি মরিবাসী এখানে থাকবো, যেই জন্য তাদের ফ্যামিলি হয়তো চিন্তা করতেছে যে ঝামেলা করতে গেলে যদি আমাদেরই মান সম্মান চলে যায়, মান সম্মানের ভয়ে শুধু মুখে মুখে থ্রেট দিচ্ছে, কিন্তু কোনো ঝামেলা করতেছে না।